সহজ কোনো পন্থা ওরকম ছিল না। তো আব্দুল মালিক সাহেব হুজুর এই কিতাবটা তো বেশি দিন হয় নাই লিখেছেন। তো হুজুর সেখানে যে উলুমুল হাদিসের পরিচয় এবং হাদিস কিভাবে তাখরিজ করবে এবং হাদিসের কিতাবগুলো কি কি, মারাতিবগুলো কি কি, এই বিষয়ে হুজুর আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফের মধ্যে লিখেছেন। ওই কিতাবটা পড়লে মোটামুটি কিভাবে উলুমুল হাদিস শিখার প্রতি বা হাদিসের তাখরিজের প্রতি কিভাবে সে যেতে পারবে এই ব্যাপারে কি আছে, একটা পথ নির্দেশিকা আছে। কিন্তু আজও পর্যন্ত ওরকম জামে মানের আল মাদখাল ইলা উলুমিল ফিকহ এখনো লেখা হয়নি। কিন্তু আল মাদখাল আমি লেখার কথা বলছি হচ্ছে যার জরুরত পরিমাণ লেখেন। তো আল মাদখাল ইলা উলুমিল ফিকহ, যে আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফের মতো এরকম একটা কিতাব এখনো লেখা হয়নি। যে আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ পড়লে একটা তালেবে ইলম সে উলুমুল হাদিসটা কি, এটার গুরুত্ব কত, আমি কিভাবে এই ইলমের মধ্যে প্রবেশ করতে পারি, এই জিনিসগুলো যেভাবে কিতাবের মারাতিবগুলোর প্রাথমিক ধারণা মোটামুটি দেওয়া হয়েছে। তো এরকম মোটামুটি ধারণার উপরে আল মাদখাল ইলা উলুমিল ফিকহ এরকম একটি কিতাব হওয়া চাই, কিন্তু নাই। মানে জামে মানের ওরকমও এখনো রচিত হয়। এরপরে হাদিসের কিতাবগুলোর ক্ষেত্রে আর রিসালাতুল মুস্তাতরাফা, আর রিসালাতুল মুস্তাতরাফা হাদিসের কিতাবের নামের উপরে বিশাল, মানে মোটামুটি ছোট কিতাব বাংলা বাজারে পাওয়া যায়। আর রিসালাতুল মুস্তাতরাফা এটার মধ্যে হাদিসের কিতাবের নাম এবং হাদিসের কিতাবের বিভিন্ন যে প্রকার আছে, মাসানিদ আছে, এগুলো সম্পর্কে লিখিত আছে। কিন্তু উলুমে ফিকহের উপরে আজও পর্যন্ত এরকম একটা কিতাব লেখা হয় নাই যে কিতাবটার মধ্যে ফিকহের, ধরেন হানাফি মাযহাবের ফিকহ, এই হানাফি ফিকহের যত কিতাব আছে তার মারাতিব সহ সে কোন পর্যায়ে, তারপরে ধরেন ফিকহে শাফিঈ, ফিকহে শাফিঈর যত ফিক আছে তাদের ফতোয়ার কিতাবগুলো কোনগুলো, কুতুবে মুতাবারগুলো কোনগুলো, যেগুলো কওলে ফায়সাল, মানে যে কিতাবগুলোর কথাটা শেষ কওল। তো এরকম কিতাবও এখনো কি হয় নাই, রচিত হয় নাই। বিষয়গুলো অবাক লাগতেছে না? এত কিন্তু মনে করেছেন যে এত কিতাব রচিত হয়েছে, এই কিতাবও বাদ হয়ে গেছে, এরকম একটা সহজ বিষয়। আসলে এই বিষয়টা সহজ না। এই যে দুইটা কিতাবের কথা বললাম, আল মাদখাল ইলা উলুমিল ফিকহ, যে উলুমিল ফিকহে একটা ছাত্র যাবে, এই কিতাবটা লেখার জন্য যেই পরিমাণ ফন্নি লোক দরকার, মানে এই ফনের উপরে যার পরিপূর্ণ কি আছে, মাহারাত আছে, ওরকম লোক দরকার। তো আসসালামু আলাইকুম, কোথায় আছেন? আচ্ছা আসেন। তো যেটা বলছিলাম যে আল মাদখাল ইলা উলুমিল ফিকহের উপরে ওরকম জামে কিতাব নাই। এরপরে যে বললাম ফিকহের যত কিতাব আজ পর্যন্ত রচিত হয়েছে, ফিকহে শাফিঈতে, ফিকহে হাম্বলিতে, ফিকহে মালিকিতে, ফিকহে হানাফিতে, সব কিতাবের উপরে একটা বিশ্লেষণ করে
সব কিতাবের উপরে একটা বিশ্লেষণ করে প্রত্যেকটা কিতাবের মার্তাবা এবং প্রত্যেকটা কিতাবের পর্যায়ে লেখা, এরকম একটা কিতাব এখনো পর্যন্ত লেখা হয় নাই। কেন হয় নাই? আসলে এক তো হতে পারে এই জন্যে যে অনেকের হয়তো এই দিকে নজরই হয় নাই, আবার আরেকটা দিক হতে পারে এই জন্যে যে এই কাজটা অনেক কঠিন। এই কাজটা কি অনেক কঠিন, কারণ যেই লোকটা যা প্রত্যেকটা ফিকহের কিতাব পড়ে পড়ে এটার মাকাম কি, এটা কোন তবকার, এভাবে লিখবে, এটা কিন্তু বিশাল সময়ের কাজ। আবার শুধু ফিকে হানাফি না, সাথে ফিকে শাফিঈ। তো দেখা গেল এই ধরনের একটা কিতাব রচনা হওয়া দরকার। আবার যদি আল মাদখাল ইলা উলুমিল ফিকহ এটার মধ্যেও যদি এটা সংযুক্ত করে দেয়, তাহলেও ওই কিতাবটা আরো জামিয়া হবে। কিন্তু এরকম একটা কিতাব এখনো আমাদের রচিত হয় না, কিন্তু রচিত হওয়া দরকার। তো আমরা এই যে এই কিতাবের যে জরুরত, সেই জরুরত গুলো কি কিতাবে আলাদাভাবে রচিত হয় নাই, মুস্তাকিলভাবে রচিত হয় নাই, কিন্তু বিভিন্ন কিতাবের মধ্যে সেটার আলোচনা এসেছে। শরহে উকুদ রসমিন মুফতির মধ্যে এসেছে কিছু, আবার উসুলুল ইফতা ও আদাব, যে তাকি সাহেবের যে কিতাব উসুলুল ইফতা ও আদাবহু, এখানে এসেছে অনেক আলোচনা। এরপরে আপনার বিভিন্ন কিতাবের মুকদ্দমার মধ্যে আলোচনা এসেছে, কিন্তু জামে তেরিনভাবে ওইভাবে হয় নাই, কিন্তু ওইভাবে একটা কাজ হওয়া দরকার। তো যাই হোক, তো আজকে প্রথমে আলোচনা চিন্তা করেছিলাম ইস্তিখরাজুল মাসাইল ওয়াল ফাতাওয়া, এর উপরে করব। তো তখন চিন্তা আসলো যে যেহেতু আমাদের কাজগুলো ফাতাওয়ার উপরে, আমরা ফাতাওয়ার উপরে যতগুলো বিষয় আমাদের জানা দরকার সেগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে জানবো ইনশাআল্লাহ। তো আমরা বিষয়বস্তুটা এইভাবে দেখি। আজকের যে ফাতাওয়ার উপরে মুহাজারা শুরু হলো, আল ফাতাওয়া লেখা না, একটু পরে আমি যেটা চাচ্ছি যে ফাতাওয়ার উপরে একজন তালিবে ইলমের জন্য মিন বিদায়াতিহা ইলা নিহায়াতিহা, তার শুরু থেকে যতটুকু জানা দরকার ততটুকুই, পুরোটাই জানা। ইস্তিখরাজুল মাসাইল ওয়াল ফাতাওয়া, এটা ফাতাওয়ার বিষয়াদির একটা অংশ, এটা ফাতাওয়ার বিষয়াদের কি একটা অংশ। তো আমরা শিরোনামটা এভাবে লিখি, লেখেন আল ফাতাওয়া তারিফুহা ওয়া খুতুরাতুহা وخطورتها خاط را واو ها ألف الفتاوى تعريفها وخطورتها এরপরে লেখেন ওয়া আদাবু ইফতাইহা, লিখেছেন ওয়া আদাবু ইফতাইহা ওয়াস্তিফতাইহা। তারপরে ওয়াস্তিখরাজিহা, একটু
লিখেছেন ইস্তিখরাজিহা ওয়া শুরুতু সাহিবিহা। আচ্ছা, ইস্তিখরাজিহার পরে, ইস্তিখরাজিহার আগে লেখেন ওয়া কিতাবাতিহা, লিখেছেন না? ওয়া আদাবু ইফতাইহা, ইফতাইহার পরেই লেখেন ওয়া কিতাবাতিহা। ওয়া আদাবু ইফতাইহা ওয়া কিতাবাতিহা, তারপরে একটু বাড়ান ওয়া আদাবু ইস্তিফতাইহা। লিখেছেন ওয়া আদাবু ইস্তিফতাইহা, তারপরে লেখেন ইস্তিখরাজুহা, তারপরে ওয়া শুরুতি সাহিবিহা। এখানে যেই কয়টা বিষয় বলা হয়েছে, এই কয়টা বিষয়ের উপরে যদি আমরা মোটামুটি একটা ইস্তেআদাত অর্জন করি এবং এটার উপরে যদি জানি, তাহলে ইনশাআল্লাহ এই ফতোয়ার অন্তঃপ্রান্ত সম্পর্কে আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হবে। আমরা এখানে যেটা আছে যে প্রথমে লিখেছি আল ফাতাওয়া তারিফুহা, নাকি? তারিফুহা সম্পর্কে আমরা পড়েছি। এরপরে আমরা লিখেছি ওয়া খুতুরাতুহা, এই সম্পর্কেও আমরা জেনেছি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আদাবু ইফতাইহা, যে এই ফতোয়াটা প্রদান করা, এই ফতোয়াটা প্রদান করা এর আদব কি। তাহলে আজকে আমরা আদাবু ইফতাইহা এর উপরে আলোচনা করব। দেখেন আদাবু ইফতাইল ফাতাওয়া। তাহলে আমরা যে বিষয়ে পড়ছিলাম যে আদাউ ইফতাইল ফাতাওয়া, যে একজন মুফতি সাহেব সে যে ফতোয়া দিবেন, এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি কি আদব তার লক্ষ্য করতে হবে। তো এখানে শুধু আমরা একটা একটা করে আদব বলে যাব ইনশাআল্লাহ। দেখেন আউয়াল, এই ইয়া লিখলেই হবে, যে 1 2 3 এভাবে দিলেই হবে। আউয়াল সানি লিখতে তো অনেক সময় লাগে। আল আউয়াল আল ইহতিয়াত ফিল ফাতাওয়া।
ফাতাওয়ার ব্যাপারে কি হতে হবে? সতর্ক হতে হবে। আল ইহতিয়াত ফিল ফাতাওয়া, যারা আমরা আরবি না পারবো তারা অবশ্যই বাংলায় লিখে রাখবেন। তাহলে 1 নম্বর হচ্ছে আল ইহতিয়াত ফিল ফাতাওয়া, ফাতাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। 2 আত-তাসাব্বুত, আত-তাসাব্বুত, আলিফ লাম তা সা বা তা, আত-তাসাব্বুত। আত-তাসাব্বুত তাহলে 1 নম্বর হচ্ছে ইহতিয়াত, ফাতাওয়ার ব্যাপারে সতর্ক থাকা। 2 নম্বর হচ্ছে আত-তাসাব্বুতু ফিল ফাতাওয়া ওয়া হুসুলুত তুমানিনাহ আলা সিহহাতিল জাওয়াব। ওয়া হুসুলুল তুমানিনা, ওয়া হুসুল তুমানিনা, তুমানিনাতু, আলা সিহহাতিল জওয়াব। তাহলে যিনি ফতোয়া দিবেন 1 নাম্বার হচ্ছে আল ইহতিয়াতু ফিল ফাতওয়া, ওখানে আরেকটা শর্ত দেখেন ওয়া হুসুলুত তাকওয়া, ফাতোয়ার ব্যাপারে ইহতিয়াত হতে হবে এবং তাকওয়া অর্জন হতে হবে, সতর্ক থাকতে হবে এবং তাকওয়া থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আত-তাসাব্বুতু ফিল ফাতওয়া ওয়া হুসুলুত তুমানিনা আলা সিহহাতিল জওয়াব, মানে ফতোয়াটার ব্যাপারে একবারে দৃঢ়, তাসাব্বুত মানে দৃঢ়, মানে এটাই শেষ কথা। যেই ফতোয়াটা দেওয়া হবে সেই ব্যাপারে যিনি ফতোয়া দিবেন তাকে কি হতে হবে? দৃঢ় হতে হবে, এবং সেই জবাবটা যে দিচ্ছেন সেই জবাবটা সহি হওয়ার উপরে তার তুমানিনা হাসিল হইতে হবে। দিলের মধ্যে কি হাসিল হইতে হবে? তুমানিনা। মনে থাকবে কি হাসিল হইতে হবে? তুমানিনা। তুমানিনা বলা হয় আত্মবিশ্বাস বা নিশ্চয়তা, একটা দিলের যে একটা আছে না প্রশান্তি, যে না এটা সহি, এরকম একটা আত্মবিশ্বাস জন্মাতে হবে। এরকম যদি প্রশান্তি না জন্মায় সেই ক্ষেত্রে ফতোয়া দেওয়া যাবে না। তাহলে আমরা যেই বিষয়টা পেলাম, তাহলে 1 নম্বর হলো ইহতিয়াত এবং ওয়া হুসুলুত তাকওয়া। 2 নম্বর হচ্ছে আত-তাসাব্বুতু ফিল ফাতওয়া, এটা জরুরি, অনেক জরুরি। এরপরে 3 আদামু ইশতিগাল কলবিহি, আদামু ইশতিগাল কলবিহি বিল গদব ওয়াশ শাহওয়া, যে তার অন্তরটা রাগান্বিত থাকতে পারবে না, আবার শাহওয়াতের হালতেও থাকতে পারবে না, ওয়াল খাউফ, ভয়ের হালতেও থাকতে পারবে না, ওয়াল হুজুন, দুঃখের হালতেও থাকতে পারবে না, শিদ্দাতুল হুজনি, মানে কোন কোন হালতগুলো অবস্থায় ফতোয়া না দেওয়া। বুঝেন নাই কি? 1 নাম্বার আদামু ইশতিগালি কলবিহি বিল গদব, রাগের সাথে তার অন্তর থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? অবিশ্বাহওয়া,
আল্লাতী তুখরিজুহু আনিল ই'তিদাল, রাগ এবং এমন শাহওয়াতের সাথে তার অবস্থা থাকতে পারবে না যে অবস্থা তাকে ই'তিদাল মানে সঠিক অবস্থা থেকে তাকে কি করে সরিয়ে দেয়। সঠিক অবস্থা থেকে তাকে কি করে সরিয়ে দেয়। তারপরে আরো লেখেন ওয়া আদামু শিদ্দাতিল হুজুন ওয়া শিদ্দাতিল ফারাহ, অধিক দুঃখ অবস্থায় অধিক খুশি অবস্থায় থাকতে পারবে না। শিদ্দাতিল হুজনি ওয়া শিদ্দাতিল ফারাহ, ওয়া আদামু নুআসি, তন্দ্রারত অবস্থায় ফতোয়ার কাজ করছে, ফতোয়া দিচ্ছে, এই ঘুম আসতেছে ধাপ করে একটা ফতোয়া দিয়ে দিল, এভাবে না। তন্দ্রারত অবস্থায় সে ফতোয়া দিতে পারবে না। তারপরে আও জুআই, ক্ষুধার্ত অবস্থায়, আও মারাদিন শাদীদ, প্রচন্ড অসুস্থ অবস্থায়, আও হাররিন শাদীদ, প্রচন্ড গরমে মানে প্রচন্ড গরমের হালত। এই হালতে সে কি দেখা যাবে মাথা মানে গরম হয়ে গেছে, অনেক সময় এরকম হয়। তারপরে ও মুদাফাতুল আখবাসাইন, মানে ইস্তিনজায় চাপ দিছে, ইস্তিনজায় কি দিছে চাপ দিছে, এই অবস্থাও। হ্যাঁ, আল আখবাসাইন মানে পেশাব পায়খানা চাপ দিছে, এই অবস্থাও কি করা। তাহলে কয় নাম্বার লিখলেন? কিনা 4 লেখেন। মুনফাইলুল মিজাজ, মুনফাইলুল মিজাজি, আমাদের মুনফাইলুল আল ইনফিআল, এটা কি করে বলেন তো? আল ইনকিশাফ মানে নিজে নিজে প্রকাশ পেয়ে যায়। মুনফাইলুল মিজাজ মানে হচ্ছে যে কোনো মেজাজের সাথে হঠাৎ হঠাৎ সে মিশে যায়। উদাহরণ দিয়ে বুঝাই, আমাদের কওমি মাদ্রাসা যারা তালেব ইলম আছে তাদের সবার মধ্যে মুনফাইলুল মিজাজের একটা স্বভাব আছে। এটা তাকে ইতিদাল থেকে দূরে সরায় দেয়। কেমন হালত? ধরেন আজকে একজনে বয়ান দিল, হয়েছে কঠিন জিহাদের একটা বয়ান দিল, তখন সে দিলে দিলে ভাবতে থাকবে ভাই জিহাদি হোগা, মানে আমি জিহাদি হয়ে যাবো ইনশাআল্লাহ, এরকম একটা ভাব। এবং সে মনে করবে এই যে আলেমগুলো এই জিহাদ না করে এই ফতুয়ার মসজিদে বসে রয়েছে বা এই জিহাদ না করে এই ফিকের কাজ করতেছে, এই আলেমগুলো জাতিকে শেষ করে দিচ্ছে। এরা হচ্ছে কি, তারপরে তবলিগ যারা কাজ করে এরা তো গুমরাহ, দিনটাকে একবারে ধ্বংস করে দিল, এরকম একটা হালত। মানে যে জিহাদি ব্যক্তি এসে ধরো বয়ান দিয়েছে, এটাকে বলা হয় মুনফাইলুল মিজাজ। এটাকে কি বলে? মুনফাইলুল মিজাজ। মানে মুনফাইলুন আল ইনফিআলু একটা বাব আছে না, মেজাজ, মিজাজুন। আরে বলে না আমার মেজাজ খারাপ হয়ে গেছে, মিজাজুন, মুনফাইলুল মিজাজ। অর্থ অর্থ দেখো, এক এক সময় এক এক
এক এক সময় নিজেকে এক একভাবে মিলিয়ে ফেলা, আরো সহজ বাংলায় বললে নিজেকে মিলিয়ে ফেলা মেজাজ, নিজেকে মিলিয়ে বা গুলিয়ে ফেলা, মানে নিজের কোনো আলাদা কি নাই, মত রায় নাই, কোনো অস্তিত্ব নাই। কি বুঝাতে পেরেছি কথা? নিজের কোনো কি নেই, মানে মুনফাইদুল মেজাজ। জিহাদি ব্যক্তি এসে বয়ান দিচ্ছে, বাস জিহাদ করতে হবে। আরেক ব্যক্তি আসছে, সে ধরো এসে বয়ান দিল, আল্লাহ আমাদের সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা? টাকা নেই। কেন? কারে খ্রিস্টান মিশনারিরা একটা গরু দিয়ে ওইখানে হাজার হাজার মানুষকে গরু পালতে দিতেছে, ওখানে স্কুলের বাচ্চাদেরকে টিউশন ফি দিচ্ছে, এর দ্বারা সবাই খ্রিস্টান হয়ে যেতেছে। আমরা তো কিছু করতে পারতেছি কেন? আমাদের জাতির কাছে আমাদের ভিক্ষা করতে চলতে হইতেছে, মানুষের কাছে জাকাতের জন্য দৌড়ে যেতে হইতেছে। আমরা কেন এরকম থাকবো? এর সমাধান কি? সবাইকে ব্যবসায় যেতে হবে। এখন যদি কিছু না করে তাহলে কিভাবে হবে? এখনই তো কিছু করার সময়। তারপরে কেউ কালো জিরা ব্যবসায় নামে, কেউ মধুর ব্যবসায় নামে, কেউ মানে এমন সব ব্যবসায় নামে যেই ব্যবসাটা মানুষের প্রয়োজন না। আতরের ব্যবসায় নামে, মানে এমন সব ব্যবসা যেই ব্যবসাটা কিনা মানুষের জরুরি কোনো বিষয় না। ফটকা বিজনেস, কি বিজনেস? মানে এগুলো হানি নাট। হ্যাঁ, মানে যা হোক, অনেক তালিবেলে প্রেশান হয়ে যায়। তো আমাদের হাবিবুল্লাহ সাহেব একটা কথা বলেন, এমনি বাইরে হাজার হাজার বেকার ঘুরতেছে, এখন তারা আবার যে তাদের সাথে যোগ দিবে। বুঝেন না আমার কথা? এমনি কত, ওই যে আমার অনেকে আছে খুব ইংরেজি শিখবে। কি শিখবে? ইংরেজি শিখবে। তো আমার খালাতো ভাই, আমার আপন খালাতো ভাই জুবাইর আহমদ, বর্তমানে সে, আমরা একসাথে করে 12 বছর পড়েছি। তো বর্তমানে সে ইংরেজির উপরে খুব, হ্যাঁ, তো ওরা আমি বলি আর কাজ পাস না, ইংরেজি এখন ইংরেজি একটা জিনিস হইল বলে, ইংরেজি কোনো বিষয় আমাদের কমই অঙ্গনে ইংরেজি ছাড়া বাঁচে না। জি ভালো, তুমি ইংরেজিতে কি করবা? মানে একটা আই ওয়াশ করে দেওয়া হয়েছে যে ইংরেজি ছাড়া তুমি অযোগ্য। অথচ রাশিয়া, তারা ইংরেজি, জার্মানে যাবে তারা ইংরেজি শব্দ চিনেই না। জাপানিজরা জাপানিজ ভাষা শিখে যেতে হয়, ওরা ইংরেজি বুঝে না। ওরা কি উন্নত করে নেই? আমার কথা হলো, ধরলাম বাহিরের মানুষ যারা বুঝে না, দিন বুঝে না, ওরা ইংরেজি নিয়ে লাফালাফি করে, একটা মানানসই আছে। ওরা আমেরিকায় যাবে, ইউরোপে যাবে, এই জন্য ইংরেজি শিখে। তুমি তো ইউরোপে যাবে না, তুমি ইংরেজি শিখো কেন? আমাদের যারা কওমি ছাত্ররা, তাদের কি মাকসাদ যে তারা বড় হয়ে বিদেশে যাবে, কোনো কলেজে স্কলারশিপ নিবে? এটা মাকসাদ তাদের? হ্যাঁ, এরা অপশনই নাই। তারা ইংরেজি শিখে গেল, কোনো কাম নাই, কিছু নাই। ও এই বিষয়টা অ্যাড্রেস কইরা পুরা পাগল বানায় ফেলছে সবাই। এখন একটা বিষয় হলো যে এসওআরবি শিখির মতো ইংরেজি, এসওআরবি শিখির একটা ভাষা শিক্ষার মৌলিক গ্রন্থ। এটার আন্দাজে, এটার আশপাশ করে যেই ভাষা শিক্ষার বই লেখা হবে সেটা জনপ্রিয় হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? জনপ্রিয় হয়ে যাবে। কিন্তু ওইটা দিয়ে কি ইংরেজির মূল মগজ জানা যাবে? পত্রিকার 5টা লাইন পড়তে পারবে? বুঝাতে পারেন এই কথা? পত্রিকার 5টা লাইন তো সে পড়তে পারবে না। তো মাকাসের কি আজীব হয়ে যাবে। বিভিন্ন বর্তমান কওমি মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা আছে নিদাউল কুরআন, আরো কিছু মাদ্রাসা, এরা কি করে? বিভিন্ন অডিটোরিয়াম, বিভিন্ন আয়োজন করে আহায় শুধু বাচ্চাদেরকে ইংরেজি বক্তব্য দেওয়া। আজীব, এটা হইল কোনো? আমরা এগুলোর মাধ্যমে কত দূরে সরে যাচ্ছি।
ওই যে বললাম, এখন ওই যে যুবরা এসে বয়ান দেখে এই জায়গায়, তা তোমরা তো আহা ইংরেজি ছাড়া সম্ভব না, বুঝাতে পারি না এই কথা। আবার ওই ব্যবসায়ীকে এসে বক্তব্য দিবে, তোমরা কইবা আহারে আমার জীবনটাই বৃথা, কালকে সকাল থেকে ব্যবসা করতে হবে। এটাকে বলা হয় মুনফারিদুল মিজাজ। এটা খুব খারাপ একটা রোগ, খুব খারাপ একটা রোগ। অন্তত একজন আলেমের তো এই রোগটা থাকাই উচিত না, খুব অন্যায় একটা রোগ। মুদির সাহেব, আব্দুল মালিক সাহেব হুজুরের বড় ভাই, আব্দুল মালিক আবুল হাসান আর আব্দুল হাসান, তো হুজুর বিভিন্ন সময় প্রায় মুহাজারা এই কথা বলতেন যে তোমাদের সতর্ক হইতে হবে, হাজেক হইতে হবে, যে তোমরা দুনিয়াতে যেটা দেখো, সামনে যেটা দেখো, আসলে মনে করবা এর উল্টাটা, মানে তুমি সামনে যেটা দেখতেছো এটা বাস্তব না। তো হুজুর একটা উদাহরণ দিলেন। তো ওই সময় আমার খেয়াল আছে, একবার পত্রিকা হঠাৎ করে আসলো যে আপনি কি প্রতিদিন ডিম খাচ্ছেন, মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন। এটা পত্রিকা আসছে। এখন আসলেই অনেক মানুষ সে ডিম খাওয়া ছেড়ে দিবে না, প্রতিদিন খাওয়া যাবে না। তো হুজুর বললেন যে দেখো অনেক মানুষ এটার উপরে পেরেশান, এটার ভিতরগত অবস্থা তার জানা নাই। তো প্রথমেই তো প্রশ্ন আসা দরকার ছিল যে এত দিন ধরে যারা প্রতিদিন একটা করে ডিম খেয়েছে তারা এখনো মরে নাই কেন? তাহলে এটা কেন আছে? অবশ্যই এটা লক্ষ্য আছে। কি লক্ষ্য? বড় কোনো কোম্পানি তারা ধরো ডিমের বিপরীত কোনো আইটেম তৈরি করেছে, কোনো একটা উপাদান তৈরি করেছে, একটা খাদ্য তৈরি করেছে যেটা ডিমের যে পুষ্টিগুণ আছে সেটা সেখানে দিবে। এখন সেটা চলবে কিভাবে? এখন সেটা যদি মানুষকে যদি সেখান থেকে নিয়ে না কি না করানো যায়, মুখ ফিরানো না যায়, তাহলে একটা চলবে না। এই জন্য বিভিন্ন অ্যাড্রেসের মাধ্যমে এটা দিয়ে মুখ ফিরাবে, তারপর উঠে চালাবে। এই যে তোমরা পৃথিবীতে অনেক কিছু দেখো না, আসলে হাকিকত অন্যটা। এই জন্য সবসময় মনে রাখতে হবে আমরা বাহ্য দৃষ্টিকোণ থেকে যেটা দেখি সেটার বিপরীতটা অন্যটা হতে পারে। আর নিজের একটা অস্তিত্ব ধরে রাখবা। এই যে মুফতি হইতে আসছো, এই যে আলেম হইতে আসছো, তুমি আর আরেকজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই যে তোমার একটা নিজের অস্তিত্ব আছে। তুমি যদি আরেকজনের বয়ানের সাথে মুনফাইল হয়ে যাও, মানে মিশে যাও, তো তোমার যোগ্যতা কোথায় থাকলো? তুমি তো এজন্যই মুফতি, বা এজন্যই তুমি মুফতি হতে যাচ্ছ যে তুমি মুনফাইল না, তুমি এতেদালের উপরে থাকবে। এজন্যই তো তুমি মুফতি। এই জন্য একজন মুফতি এই মুনফাইল হওয়া যাবে না। কয় নম্বর শর্ত? 4 নম্বর শর্ত, যে সে মুনফাইলুল মেজাজ হতে পারবে না, যে সে আচ্ছা। তাহলে আমরা যে বিষয়টা ভালো মতো জানলাম সেটা হচ্ছে মুনফাইলুল মেজাজ না হওয়া। আচ্ছা, এরপরে পাঁচ নাম্বার লেখেন, কোনো আবেগের বশবর্তী হয়ে ফতোয়া না দেওয়া। একটা আবেগ কাজ করতেছে, বাস আবেগের বশবর্তী হয়ে আমি কি দিলাম? ফতোয়া দিয়ে দিলাম। আবেগের বশবর্তী হয়ে ফতোয়া না দেওয়া। কোন তখন কয় নাম্বার গেল? 5, 6। 6 নাম্বার লেখেন, কোনো চাপের উপর ভিত্তি করে ফতোয়া না দেওয়া। চাই সেই চাপটা রাজনৈতিক হোক অথবা সামাজিক হোক। যেমন ধরো তোমার কাছে ফতোয়া আসলো
কোনো চাপের উপর ভিত্তি করে ফতোয়া না দেওয়া। ঠিক আছে, কোনো চাপের উপর ভিত্তি করে ফতোয়া না দেওয়া, চাই চাপটি সরকারি হোক, সামাজিক হোক, অথবা কি হোক, ব্যক্তিগত হোক। আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? 6। আচ্ছা, এরপরে 7 নাম্বার, ফিতনার ক্ষেত্রে। কয় নাম্বার এটা? 7। ফিতনার ক্ষেত্রে লিখিত জবাব না দিয়ে মুখে জবাব দেওয়া। তারপর 8 নাম্বার, প্রশ্নকারীর যদি উদ্দেশ্য থাকে যে মুফতি সাহেবকে ঠেকাবে, অথবা এই উত্তরের উপরে মুফতি সাহেবকে আরেকটা এশকাল করবে, যদি এরকম কোনো উদ্দেশ্য বোঝা যায়, তাহলে ওই প্রশ্নের উত্তর না দেওয়া। কয়টা গেল? 8। তাহলে 9। অনেক সময় দেখা যায় প্রশ্নকারী বিচারকের ফয়সালা মুফতি সাহেবের কাছ থেকে নিতে চায়। বুঝলেন নাই? যে এই ফয়সালাটা কে দিবে? বিচারক দিবে। এই ফয়সালাটা কার থেকে নিতে চায়? মুফতি সাহেবের কাছ থেকে নিতে চায়। সেক্ষেত্রে ফয়সালা প্রদান থেকে বিরত থাকা, কারণ এটা পরবর্তীতে ফিতনার কারণ হয়। কারণ বিচারকের যেই কাজ, মুফতি সাহেবের তো ওই কাজ না। কি লিখছেন? হ্যাঁ, বিচারকের ফয়সালা মুফতি সাহেবের কাছ থেকে নিতে চায়, সেই ক্ষেত্রে ফয়সালা না দেওয়া। আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? 9 নাম্বার। তারপর লেখেন 10। প্রশ্নকারী অনেক সময় বিরক্ত করবে, মানে প্রশ্নকারী অনেক সময় দেখবেন যে সে তার মতো করে ফতোয়া নেওয়ার জন্য খুব কি করবে? বিরক্ত করবে। প্রশ্নকারী অনেক সময় তার মতো ফতোয়া নেওয়ার জন্য বিরক্ত করবে। সেক্ষেত্রে ধৈর্য ধারণ করে সঠিক জবাবই দেওয়া।
সেক্ষেত্রে কি দেওয়া? ধৈর্য ধারণ করে সঠিক জবাব দেওয়া। মানে অনেক সময় দেখবেন যে মানে বারবার বলতে থাকবে, এটা করতে থাকবে, সেই ক্ষেত্রে থাকবে, এজন্য কি করা? একটু ধৈর্য ধারণ করা। বাস, সে বলতে থাকুক, আপনি আপনার মতো জন্য। জাদিদ কোনো মাসালা, জাদিদ কোনো, কয় নাম্বার এটা? 11। জাদিদ কোনো মাসালা যেই সম্পর্কে পূর্বের কোনো ফতুয়ার কিতাবে লেখা হয় নাই, সেই ক্ষেত্রে যেই তাহকিক হবে সেটা সেই সময়ের যারা ওলামা ফুকাহা আছেন তাদের নিকট পেশ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া। জাদিদ মাসালা, যেই ব্যাপারে পূর্বের কিতাবে কোনো সমাধান নেই। সেই ক্ষেত্রে হ্যাঁ, পূর্ববর্তী কিতাবে সমাধান নেই। মানে জাদিদ কোনো মাসালা, নতুন কোনো মাসালা যেই ব্যাপারে পূর্ববর্তী কিতাবে কোনো সমাধান নেই, সেই ক্ষেত্রে যেই তাহকিক করবে সেই তাহকিকটি সে সময়ের, মানে যে ফতোয়া দিচ্ছে, কি লেখছেন বলেন তো? পূর্ববর্তী কিতাব সমূহে সমাধান নেই। জাদিদ কোনো মাসালা যে বিষয়ে পূর্ববর্তী কিতাব সমূহে সমাধান নেই, সে বিষয়ে যে তাহকিক করবে সেই তাহকিক তার সমসাময়িক ফুকাহাদের নিকট পেশ করবে, তার সমসাময়িক ফুকাহাদের নিকট পেশ করবে, এরপর সিদ্ধান্ত নেবে। কথাটা বুঝাতে পারে নাই? এই যেমন এই যে আল্লামা তাকি ওসমানী দাবাত বারকাতুহু, উনি কিন্তু এই যে আপনারা কি কিতাব যেন পড়ছেন আমার কাছে, যে জাদিদ মাইশাত, এটার মধ্যে কিন্তু হুজুর অনেকগুলো সিদ্ধান্ত নতুন নতুন নিয়েছে। তো আমরা শুনেছি যে এই সিদ্ধান্তগুলো যখন হুজুর নিয়েছেন তখন হুজুর এই যে সিদ্ধান্তগুলো, এই কপিটা হুজুর সারা বিশ্বের যারা বড় বড় আলেম তাদের কাছে পাঠিয়েছেন। বাংলাদেশের মুফতি আমিন এসে হুজুরের কাছে পাঠিয়েছে। এরপর হুজুর বাংলাদেশের যত বড় বড় মুফতিরা আছে তাদেরকে নিয়ে বসছেন। বসার পরে তাকি সাহেবের এই বিষয়গুলো পর্যালোচনা হয়েছে। এরপর এখান থেকে বলছেন যে হুজুর আপনি যা লিখেছেন তা ঠিক আছে। বুঝেন না আমার কথা? এরকম জাদিদ কোনো মাসালার ব্যাপারে হঠাৎ আসতে পারে, তখন সাথে সাথেই ফতোয়া না দিয়ে কি করা? সেটাকে তাহকিক করা। তাহকিক করার পরে সমসাময়িক যারা ফুকাহা আছেন বা আপনার আকাবির ফুকাহা যারা আছেন তাদের নিকট সেটাকে কি করা? সমসাময়িক বা আকাবির দুইটা লেখা রাখেন, শুধু সমসাময়িক তো হইল না। সমসাময়িক বা আকাবির ফুকাহা যারা আছেন তাদের কাছে কি করা? পেশ করা, এরপরে সিদ্ধান্ত নেওয়া। কটে গেল? 11। এরপর লেখেন 12। মানুষ প্রায় সম্মুখীন হয় এমন কোনো বিষয়ে যদি পূর্ববর্তীদের পক্ষ থেকে প্রাধান্য ছাড়া একাধিক মতামত থাকে। একটা হলো পূর্ববর্তীরা প্রাধান্য দিয়ে দিয়েছেন, সেটা এক মাসালা। বুঝেন নাই? পূর্ববর্তীদের পক্ষ থেকে প্রাধান্য ছাড়া যদি একাধিক মতামত থাকে তাহলে ওই মতামতটাই গ্রহণ করবে যেটা মানুষের জন্য বেশি সহজ। বুঝেন নাই? কি লেখছেন সবাই বলেন তো? কি জোরে বলেন? মানুষ প্রায় সম্মুখীন হয় এমন কোন মাসালা, মানে এটা অহরহ ঘটে।
এমন কোনো মাসালায় পূর্ববর্তীদের পক্ষ থেকে যদি কি থাকে, হ্যাঁ, একাধিক মত থাকে প্রাধান্য ছাড়া। দেখছেন, পূর্ববর্তীদের পক্ষ থেকে প্রাধান্য ছাড়া একাধিক মতামত থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানুষের জন্য যেটা সহজ সেটাই কি করবে, গ্রহণ করবে। যদি পূর্ববর্তীরা প্রাধান্য দিয়ে থাকে তাইলে আর ওইটাই যেটা প্রাধান্য সেটা, যদি প্রাধান্য না দিয়ে থাকেন তাহলে দেখবেন কোনটা মানুষের জন্য, মানুষ প্রায় সেই দেখা যায় সমস্যার সম্মুখীন। যেমন পরবর্তীরা গ্রহণ করেছেন না, ওই যে ঠিল্লা, পানির নিচ থেকে, পানি থেকে ঠিল্লা উঠাচ্ছে, দেখা যায় দুই একটা করে ওই যে ছাগলের লেদা ইত্যাদি আছে, দেখবেন যে ওই সব জায়গায় যারা পরবর্তী ছিলেন তারা ওটাই গ্রহণ করেছেন যেটা সহজ, মানে অমৌমে বালুয়া, যেটাকে কি বলে, অমৌমে বালুয়া বলে। আচ্ছা, তাহলে কয়টা গেল? 12টা। এবার লেখেন 13। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোনো বিষয় যদি নিষিদ্ধ হয়, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোনো বিষয় যদি নিষিদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে হারাম শব্দের ব্যবহার তখনই করা যাবে যদি সেটার হুরমতটা অকাট্য দলিল দ্বারা সাবিত হয়ে থাকে। যখন সেটার হুরমতটা, মানে সেটার হারাম হওয়াটা অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত হবে। যেই ক্ষেত্রে সরাসরি নস অর্থাৎ আয়াত বা হাদিস পাওয়া যায় না, কিন্তু জিনিসটা নিষেধ, সেক্ষেত্রে হারাম শব্দ না বলে নাজায়েজ, অথবা সেক্ষেত্রে হারাম শব্দ না বলে নিষেধ ইত্যাদি শব্দ ব্যবহার করবে। কি বুঝাতে পেরেছি কথা? মানে হারাম শব্দের একটা কি আছে, ওজন আছে। হারাম শব্দের একটা কি আছে, ওজন আছে। যেই ব্যাপারে সরাসরি নস দ্বারা এটা হারাম প্রমাণিত না হবে, সেই ব্যাপারে সরাসরি হারাম শব্দটা কি করা, শব্দটা ব্যবহার না করা, সেক্ষেত্রে নিষেধ এই ধরনের শব্দ কি করা, ব্যবহার করা। অথবা যেই বিষয়টা মুজতাহাদ ফিহি বিষয়, অথবা যেই বিষয়টা কি মুজতাহাদ ফিহি বিষয়, ব্র্যাকেটে লেখে যে বিষয়ে ইখতিলাফ রয়েছে। মুজতাহাদ ফিহি মানে কি, যে বিষয়ে একাধিক মত রয়েছে। সেক্ষেত্রেও কি করা, হারাম, হারাম, ফরজ ইত্যাদি শব্দ ব্যবহার না করা। ইখতিলাফপূর্ণ বিষয় আমাদের নিকট ধরেন একবারে কি এটা হারাম, আবার কেউ বলেছেন এটা মাকরুহ, তো সেই সব ক্ষেত্রে এই হারাম শব্দ, ফরজ শব্দ ইত্যাদি কি না করা, ব্যবহার না করা, এর নিচের শব্দ ব্যবহার করা, যেমন নাজায়েজ ইত্যাদি। কোনো ক্ষেত্রে যদি
ফিকহের কিতাব সমূহে শরঈ ইসতিলাহ লা ইয়াজুজু, মাকরুহে তাহরিমি, মাকরুহ, দেখছেন, লা ইয়াজুজু, মাকরুহে তাহরিমি, ইত্যাদি শব্দ না পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে উচিত নয় এই ধরনের শব্দ ব্যবহার করা, উচিত নয়, ঠিক নয় এই ধরনের শব্দ ব্যবহার করা। বুঝতে পেরেছেন? উচিত নয় এই ধরনের শব্দ কি করা, ব্যবহার করা। কয় নাম্বার গেল? 13। তাহলে 14। কোন মজলিসে যদি আপনার চেয়ে বড় আলেম থাকেন, কোনো মজলিসে যদি আপনার চেয়ে বড় আলেম থাকেন আর সে সময় যদি কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হয়, তাহলে তাকে বড় আলেমের প্রতি সুপুর্দ করা, বড় আলেমের দিকে কি সুপুর্দ করা, যে আপনি দিয়ে দেন। আচ্ছা, কি বুঝতে পেরেছেন বিষয়টা? মোট কয়টা বিষয় গেল? 14টা বিষয়। তোর লেখেন 15। উত্তর দেওয়ার ক্ষেত্রে, উত্তর প্রদানের ক্ষেত্রে সহজ শব্দ ব্যবহার করা। যা আলেম গায়রে আলেম সবাই বুঝে। উত্তর প্রদানের ক্ষেত্রে এই পরিমাণ সহজ শব্দ ব্যবহার করা যা আলেম গায়রে আলেম সবাই বোঝে। এবং উত্তর প্রদানের সময় যেটা মাসালার মূল জবাব সেটা প্রথমে আনা, যেটা মাসালার মূল জবাব ও হুকুম সেটা প্রথমে বর্ণনা করা। হুকুম বর্ণনার মাঝেই দলিল না নিয়ে আসা, হুকুম বর্ণনার মাঝেই কি না নিয়ে আসা, দলিল না নিয়ে আসা। তাহলে কি বুঝলেন? এখানে দেখবেন এই যে ইমদাদুল ফতোয়া ইত্যাদি কিতাবের মধ্যে দেখবেন ওই জবাবের মধ্যেই দলিল নিয়ে আসে।
এটা ওনারা আকাবিরদের তরিকা ছিল, কিন্তু এখন কি হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, এজন্য ওই তরিকা এখন আর ফতোয়া দেওয়া যায় না। এখনকার তরিকা হচ্ছে প্রথমে সুন্দরভাবে হুকুমটা, আপনার যে ফতোয়াটা সেটা সুন্দরভাবে দেন, এরপরে কি দলিল শেষে দাও। বুঝতে পেরেছেন? কটা গেল? 15, 16। উত্তর প্রদানের ক্ষেত্রে চাইতা মৌখিক অথবা লিখিত হোক, সেক্ষেত্রে ইখতিলাফ বর্ণনা না করা। উত্তর দেওয়া শুরু করছেন, ইখতিলাফ বর্ণনা করা দরকার। সেক্ষেত্রে কি না করা, ইখতিলাফ বর্ণনা করা না করা, ইখতিলাফ বর্ণনা না করা। তবে যদি মুস্তাফতি আলেম হয় অথবা তার উদ্দেশ্যই হচ্ছে ইখতিলাফের সমাধান জানা, সেক্ষেত্রে বর্ণনা করা যাবে। এরপর লেখেন 17, ফতোয়া চাই লিখিত হোক অথবা মৌখিক হোক, উভয় ক্ষেত্রে মুফতি সাহেব ফতোয়া দেওয়ার পূর্বে আল্লাহর দিকে রুজু করবে এবং আল্লাহর নিকট সঠিকতা কামনা করবে। তাআউযুজ তাসমিয়া পড়বে। তাআউযুজ বুঝেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাআউযুজ তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম। তাআউযুজ তাসমিয়া পড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো মুখে মুখে পড়বে, আল্লাহর কাছে সাহায্য চাবে। চাই সে ফতোয়াটা কি দেখ, লিখিত দেখ অথবা লিখেছেন। তারপর লেখেন 18, প্রশ্নকারীর প্রশ্ন ভালো মতো বুঝবে, একবার না বুঝলে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে। প্রশ্নকারীর প্রশ্ন ভালোভাবে বুঝবে, একবার না বুঝলে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে। তারপর লেখেন 19, একাধিক ইস্তেফতা জমা হলে, ইস্তেফতা বুঝেন তো? ফতোয়া, একাধিক মানে ফতোয়া চাওয়া হয়েছে আর কি। একাধিক ইস্তেফতা জমা হলে সিরিয়াল অনুযায়ী দিতে থাকবে। তবে যদি কারো জরুরত থাকে, যেমন কেউ মুসাফির হয়েছে, তাহলে সেক্ষেত্রে তারটাও আগে দিতে পারবে। লিখেছেন? তারপরে 20, উত্তরটা অকাট্য হতে হবে। যে উত্তরটা আপনি লিখবেন, মানে এটাই চূড়ান্ত উত্তর আপনার নিকট, উত্তরটা অকাট্য হতে হবে। যদি কোনো উত্তরের ক্ষেত্রে যদি কোনো উত্তরের ক্ষেত্রে ইখতিলাফ লেখার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই শেষে রাজিহ কওল উল্লেখ করতে হবে।
সেক্ষেত্রে অবশ্যই রাজিহ কওল কি করতে হবে, উল্লেখ করতে হবে। একুশ, উত্তরটা শরীয়তের যে হুকুম এবং দলিল তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আবেগ, প্রশংসা ইত্যাদি প্রকাশ করবে না। যেমন ধরেন একজন মহিলা আপনার কাছে প্রশ্ন চাইল যে আমি তো আগে পর্দা করতাম না, এখন পর্দা করতে চাই, পর্দা করার কি বিধান? এখন আপনি বললেন মাশাআল্লাহ, আপনার মধ্যে এরকম তো কম মানুষই পাওয়া যায় যারা পর্দা করতে চায়। এটা লিখার পরে আপনি লিখলেন এই যে এর সাথে পর্দা করতে, মানে এই ধরনের কোনো কথা, আবেগ, প্রশংসা, তারপরে নিন্দা, কাদিয়ানি সম্পর্কে প্রশ্ন করলো, তো লিখলো প্রশ্ন হবে যে ও কাফের, কিন্তু এর আগে কিছু দিয়ে দিলেন, এই ধরো এটা করছিল সেটা করছিল, তারপরে কি উত্তর দিবেন, এটা দরকার নেই। শুধু হুকমে শারঈ এবং তার সাথে দলিল সর্বোচ্চ, ঠিক আছে, এটা প্রকাশ করা। এবং দেখেন, এবং উত্তরটি অতি সংক্ষিপ্ত হবে না, আবার অতি লম্বাও হবে না। শেষে লেখেন সুসংক্ষিপ্ত হবে। বুঝেন নাই? অতি লম্বাও হবে না, আবার অতি সংক্ষিপ্তও হবে না, কিন্তু কি হবে? সুসংক্ষিপ্ত হবে। বুঝতে পেরেছেন? তো আমাদের মোটামুটি ফতোয়া দেওয়ার যে আদবগুলো সেগুলো লেখা শেষ। এখন আর আমি কয়েকটা দেখি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? লেখেন আদাবু কিতাবাতিল ফাতাওয়া, ঠিক আছে? আগেরটা বলেছি আমরা আদাবুল ইফতা, যে ফতোয়া দেওয়ার কি আদবগুলো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আদাবু কিতাবাতিল ফাতাওয়া, যে আমরা যখন ফতোয়াটা লিখে উত্তর দিব তখন আমরা কি কি বিষয় আদব লক্ষ্য করতে হবে। দেখেন, 1, মুখে তাআউযুজ, তাসমিয়া, আল্লাহর নিকট সাহায্য, সঠিকতার জন্য আল্লাহর নিকট সাহায্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে হবে। এটা কোথায়? এটা জবানে, এটা মানে লেখায় আনবেন না। বুঝতে পেরেছেন? 2, উত্তরের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে। 3, এরপরে আল জওয়াবু হামিদান ওয়া মুসাল্লিয়া, অথবা আল জওয়াবু ওয়া বিল্লাহিত তাওফিক। এ ধরনের কথা লিখতে হবে। 3, দেখছেন আল জওয়াবু হামিদান ওয়া মুসাল্লিয়া অথবা আল জওয়াবু ওয়া বিল্লাহিত তাওফিক। 3 ও 4 না 4। আপনার উত্তরের উপরে যে প্রশ্নকারীর সোয়ালটা থাকবে সেই সোয়ালটার মধ্যে সন্দেহজনক কোনো ফাঁকা থাকতে পারবে না। বুঝলেন? আপনার
উত্তরের উপরে প্রশ্নকারীর যে সোয়ালটা থাকবে সেই সোয়ালের লেখার মধ্যে সন্দেহজনক কোনো ফাঁকা থাকতে পারবে না, যেখানে পরবর্তীতে কিছু অনুপ্রবেশ করানো যাবে। বুঝেন নাই? অনেক সময় মুস্তাফতি সুন্দর করে লেখা নিয়ে আসছে, তো দেখবেন যে এখানে একটু ফাঁকা থাকার কথা না, কিন্তু ফাঁকা রেখে দিচ্ছে সে। হতে পারে যে জানে যে জবাব দিব এটা, সে আপনাকে বিপদে ফেলার জন্য ওই জায়গায় কি করবে, মানে শব্দ অ্যাড করবে। এই জন্য এক্ষেত্রে কি করণীয়, ফাঁকা থাকতে, যদি ফাঁকা থাকে তাহলে তা পূরণ করে দিতে হবে, যে কোনো কালি দিয়ে বা ইত্যাদি দিয়ে। প্রশ্ন যেখানে যেই পৃষ্ঠায়, হ্যাঁ কয় না 5, হ্যাঁ 5, যেই পৃষ্ঠায় প্রশ্ন লেখা হবে ওই পৃষ্ঠা থেকেই উত্তর লেখা শুরু করতে হবে। যেই পৃষ্ঠায় প্রশ্ন সেই পৃষ্ঠা থেকেই উত্তর শুরু করতে হবে, চাই 1 লাইন হোক। মানে এরকম যেন না হয় আপনি ধরেন প্রশ্ন এই পৃষ্ঠায় করেছেন, এরপর এই পৃষ্ঠা থেকে সোয়াল করছেন। এর মূল লক্ষ্য হচ্ছে যাতে করে সে প্রশ্নের মধ্যে অন্য কিছু কি না করতে পারে, না করতে পারে যে এটার জবই এটা, এটার জব আরেকটা না। কারণ আপনি যেই পৃষ্ঠায় সোয়াল আছে ওই পৃষ্ঠায় যদি লেখেন, আপনি পাইছেন, বোঝেন, যেই পৃষ্ঠায় কি হয়েছে, প্রশ্ন হয়েছে, ওই পৃষ্ঠায় যদি আপনি লেখেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, মানে তার আর ফাঁক ফোকর দেওয়ার কোনো সুযোগ নাই। কয় নাম্বার গেল? 5। তারপর লেখেন 6, উত্তর লেখার মাঝে, উত্তর যে লিখবেন উত্তর লেখার মাঝে এমন কোনো ফাঁকা জায়গা না রাখা যেটার মধ্যে অন্য কিছু প্রবেশ করানো যায়। যার মধ্যে অন্য কিছু বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই 20-এর মধ্যে কি এই বিষয়টা লেখাইছিলাম, ওই 20টার মধ্যে যে প্রশ্ন করার সাথে সাথে উত্তর না দিয়ে বরং তাকে পরে আসতে বলা, লেখাই না। তাহলে 19 নম্বরের মধ্যে এটা দিয়ে দেন। 19 নম্বরের বিষয়টা কি ছিল? হ্যাঁ, এখানে এটা দিয়ে দেন, প্রশ্ন করার সাথে সাথে উত্তর এটার সাথে দিয়ে দেন, এবং প্রশ্ন করার সাথে সাথে উত্তর না দিয়ে তাকে পরে আসতে বলা। আচ্ছা, এবার ওইখানে চলে যান। ওখানে কয় নাম্বার জানি? 6 নম্বরে কি ছিল? হ্যাঁ, যেমন লেখেন উত্তর শেষে, কয় নাম্বার? 8, 7, উত্তর শেষে ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব বা ওয়াল্লাহুল মুওয়াফফিক, ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব বা ওয়াল্লাহুল মুওয়াফফিক বা ওয়াবিল্লাহিত তাওফিক, এই ধরনের শব্দ লেখা। মানে আপনার উত্তর যখন লেখা শেষ তখন কি লিখবেন? আল্লাহু আ'লামু বিস-সাওয়াব বা আল্লাহুল মুওয়াফফিক, এই ধরনের শব্দ লেখা। আচ্ছা, তারপরে দেখেন কয় নম্বরে গেল? 8। 7 নম্বর শেষ করছি। 8 নম্বর হচ্ছে ফতোয়ার শেষে দস্তখত করা তারিখ সহ।
দস্তখত করা কি করো, কি সহ, তারিখ সহ। তারপরে লেখেন দালাইলের বর্ণনা। মানে দালাইল গুলো আপনি কিভাবে দেখবেন, নয়, দালাইলের বর্ণনা, দালাইল গুলো আপনি কিভাবে লিখবেন। এক, কোরআনের আয়াত যদি থাকে, এটা আলাদা একটা বিষয়। দেখেন, এক, কোরআনের আয়াত। দুই, হাদিস যদি থাকে, লিখেন এক, কোরআনের আয়াত। দুই, হাদিস যদি থাকে। তিন, নির্ভরযোগ্য আরবি কিতাব সমূহ, যেমন শামি, ফতোয়া শামি, হিন্দিয়া, বাদায়ে সনায়ে, এক্ষেত্রে ইবারত উল্লেখ সহ এক্ষেত্রে ইবারত উল্লেখ সহ বাব ও ফসল উল্লেখ করা। সাথে সাথে এটা কোন মাক্তাবার তা উল্লেখ করা। সাথে সাথে এটা কোন মাক্তাবার তা কি করা, উল্লেখ করা। বুঝতে পেরেছেন? কয় নাম্বার গেল? 3। 4, লেখেন উর্দু ফাতাওয়া ইত্যাদির কিতাব লেখা, খণ্ড ও পৃষ্ঠা নাম্বার সহ। তারপরে লেখেন কত না, ওই যে এখন ওইটার সাথে, মানে এইটা শেষ, মানে দালাইল বর্ণনার বিষয় আছে। এখন কি 10 নাম্বার লেখেন। 10, ফতোয়া লেখার পরে দলিল দেওয়া বিষয়টি জরুরি নয়। ফতোয়া দেওয়ার পরে দলিল দেওয়া বিষয়টি কি নয়, জরুরি নয়। বিশেষ করে ওই সমস্ত ব্যক্তির জন্য যারা নিজেরাই হুজ্জত, যারা যেমন ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে দলিল আনছে, আনে না। কেন? কারণ উনি নিজেই একটা হুজ্জত, উনি নিজেই ধরেন একটা ফতোয়ায়ে স্বামী। যখন কেউ এমন পর্যায়ে পৌঁছে যাবে তখন আর তার দলিল দেওয়ার কি নেই, জরুরত নাই। দেখেছেন কি লিখছেন? যেরকম ফতোয়ায়ে রশিদিয়া, যেমন আব্দুল মালিক সাহেব আজকে যদি একটা ফতোয়া দেয়, এটাকে আমরা ফতোয়ায়ে স্বামী বুঝবো না। উনি দিচ্ছেন, উনি দলিল হয়ে গেছে। বুঝেন না কথা? এই যে হুজ্জতের বিষয়টা, এটা আব্দুল মালিক সাহেবের বয়ান থেকে শুনেছি, হুজুরের মুখ থেকে, এরকম একটা মুআযান থেকে। হুজুর নিজেই বুঝলেন যে অনেক সময় অনেক মানুষ কি হয়ে যায়, হুজ্জত হয়ে যায়। যেমন শাহ সাহেবের ব্যাপারে আব্দুল মালিক সাহেবই প্রথম সরাহাতার ফতোয়া দিছে। এরপরে সারা বাংলাদেশের ওলামারা সবাই শাহ সাহেবকে গোমরা ফতোয়া দিয়েছে। মানে এটা মনে করে নাই যে এখন আমার ফতোয়া স্বামী রুজু করতে হবে, বা মানে এগুলা রুজু করতে হবে, এটা জরুরত মনে করে নাই। কারণ কি? উনি নিজেই হুজ্জত হয়ে গেছে। তবে আমরা যারা রয়েছি
যারা এই পর্যায়ের ধারে কাছেও নেই, আমাদের উচিত দলিল দেওয়া যাতে করে আমাদের ফতোয়াটার মান থাকে। তবে আমরা যারা রয়েছি, যারা এই পর্যায়ে ধারে কাছেও নেই, আমাদের উচিত দলিল দেওয়া যাতে করে আমাদের ফতোয়াটার কি থাকে, মান থাকে। কয়টা গেল? 10টা। 11 হাতের লেখা সুন্দর হওয়া। হাতের লেখা কি হওয়া? একবারে উল্টা পাল্টা হাতের লেখা লিখে দিতেন এরকম না, হাতের লেখাটা যেন সুন্দর হয়। এগারো, কোনো ফতুয়া আসলে, 12 কোনো ফতুয়া আসলে তা যদি মহিলা বা কোনো বাচ্চা বহনকারী হয়, তাহলে মুফতি সাহেব নিজে না নিয়ে অন্যদেরকে দিয়ে সেই ফতুয়াটা গ্রহণ করা। বুঝেন নাই? কোনো কি লিখছেন? সেটা যদি মহিলা বা কোনো বাচ্চা বহন করে নিয়ে আসে, সেটা যদি কোনো মহিলা বা বাচ্চা বহন করে নিয়ে আসে, তাহলে মুফতি সাহেব তা নিজে না নিয়ে অন্যদেরকে নিয়ে অন্য কাউকে দিয়ে সেটা নেওয়া। কয় নম্বর গেল? তারপরে লেখেন 12। 13, ফতুয়াটি এমনভাবে লেখা যার মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না। এবং ফতুয়ার শেষে যে সিগনেচার করবে সেক্ষেত্রেও স্পষ্ট সিগনেচার করা। অনেকে আছে এমন সিগনেচার করে ওটা দুনিয়াতে কেউ বুঝবে না, অন্তত যেন একটু বুঝে। এবং ফতুয়ার শেষে যে সিগনেচার করবে সেক্ষেত্রে কি স্পষ্ট সিগনেচার করা। তারিখ সহ। কত গেল? 13। তারপর লেখেন 14, যদি ফতুয়াটি স্পর্শকাতর হয়, যেমন তালাক ইত্যাদি, যদি ফতুয়াটি স্পর্শকাতর বিষয়ের হয়, যেমন তালাক ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে উপরের বর্ণনা অনুযায়ী বা প্রশ্নোক্ত ক্ষেত্রে, বুঝতে পারছেন? উপরের বর্ণনা অনুযায়ী প্রশ্নোক্ত ক্ষেত্রে বা প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী এই কথাগুলো লিখে উত্তর প্রদান শুরু করতে হবে। বুঝে নাই আমার কথাটা? যেমন তালাকের মাসালা, সে বলছে, স্বামী বলছে আমি 2 তালাক দিচ্ছি, তুমি অনুযায়ী ফতুয়া লিখা দিলা, তো তুমি ধরা পেবা যে 2 তালাক এখানে পতিত হয়ে গেছে। এই জন্য উচিত হচ্ছে প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী বা উপরের বর্ণনা অনুযায়ী এই ক্ষেত্রে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। এই সমস্ত স্পর্শকাতর ক্ষেত্রে উত্তরের মধ্যে উপরের বর্ণনা কি করা? সংযুক্ত করা। তাহলে কি বলছি? কত নাম্বার এটা? 14 নম্বরে কি কথা হয়েছে?
প্রশ্নের বর্ণনা অনুযায়ী, প্রশ্নকারীর বর্ণনা অনুযায়ী বা প্রশ্নোক্ত ক্ষেত্রে লিখেছেন। এবার দেখেন 15। যদি মাসালাটি জটিল বিষয়ের হয়, যদি মাসালাটি জটিল বা কঠিন বিষয়ের হয়, বা এমন মাসালা যা এক কথায় বুঝবে না, তাহলে সেক্ষেত্রে মুকাদ্দামা কায়েম করে, তাহলে সেক্ষেত্রে শুরুতে মুকাদ্দামা কায়েম করে মূল হুকুমটি বলে এরপর প্রশ্নের উত্তরে যাওয়া। মূল হুকুমটি বলে এরপরে কি প্রশ্নের উত্তরে যাওয়া। লেখা লাগবে না, উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরেন আপনার কাছে 3 তালাকের বিষয় একটা ফতোয়া আসল, তালাকের বিষয়। সে তার স্ত্রীকে লিখতে পারেন, দেখেন যেমন কেউ তার স্ত্রীকে বলল, তুমি, যেমন কেউ তার স্ত্রীকে বলল তোকে ছেড়ে দিলাম, এক্ষেত্রে তালাক পতিত হবে কিনা। এখন আপনার উত্তরটা 2 ভাবে দিতে পারেন। একটা হলো সে যদি ধরেন মুআফিক হয় তাহলে বলে দিবেন যে হ্যাঁ, এর দ্বারা তালাক পতিত হয়ে যায়, এটা একটু। আরেকটা হলো মুকাদ্দামা কায়েম করা। কেমন? যে ছেড়ে দেওয়া এই ধরনের শব্দ, বাংলা ভাষায় ছেড়ে দেওয়া এই ধরনের শব্দ তালাকের অর্থ বোঝায়। এই যে মুকাদ্দামা কায়েম করলেন, সেই হিসাবে আপনি যেহেতু আপনার স্ত্রীকে তোকে ছেড়ে দিলাম বলেছেন, এর দ্বারা আপনার স্ত্রীর উপর 1 তালাক পতিত হয়েছে। বুঝাতে পেরেছি কথা? এইভাবে বলা। আরেকটা লেখাবো তারপর শেষ, নাকি 15টার মধ্যে সীমাবদ্ধ? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখছেন, 15 নম্বর ও 16 নম্বর। অনেক সময় প্রশ্নকারী তার এলাকায় কোনো ব্যক্তিকে অসম্মান করা অথবা ক্ষতি করা, মানহানি করা ইত্যাদির উদ্দেশ্যে ফতোয়া নিয়ে আসে। যেমন ধরেন ইমাম সাহেবের ব্যাপারে ফতোয়া আনলে ইমাম সাহেব পর্দা করে না, বুঝলেন নাই? সেক্ষেত্রে মূলনীতির উপরে বিচক্ষণতার সাথে জবাব দেওয়া, যাতে সে তার খারাপ উদ্দেশ্যে সেটা ব্যবহার করতে না পারে। সেক্ষেত্রে মূলনীতির উপর ভিত্তি করে বিচক্ষণতার সাথে জবাব দেওয়া, যাতে করে সে সেটা তার খারাপ উদ্দেশ্যে কাজে না লাগাতে পারে। যেমন আপনার কাছে আসবে হুজুর, আপনার কাছে আসবে যে হুজুর ফতোয়া লিখে নিয়ে আসছে, কোনো ইমাম সাহেব যদি মহিলার সাথে দেখা করে সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা, এরকম ফতোয়া নিয়ে আসবে। আপনি যদি ফতোয়া দেন জায়েজ নেই, এই ব্যক্তি কি করবে? ঠিক আছে, বিচক্ষণতার সাথে কি লিখছেন? হ্যাঁ, জবাব দিতে হবে। বিশেষ করে মুকাদ্দামা কায়েম করে
নির্দিষ্ট ব্যক্তি না ধরে অস্পষ্ট আকারে। পরে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। বিশেষ করে মুকদ্দমা কায়েম করে নির্দিষ্ট ব্যক্তি না ধরে অস্পষ্ট ব্যক্তি ধরে জবাব দেওয়া। যেমন ধরেন এই ধরনের একটা সুয়াল আসে, এই ক্ষেত্রে একটা মুকদ্দমা কায়েম করবে। তো যে মুকদ্দমাটা কি, যে শরীয়তের যে মূল মাসালা, যে মূল মাসালা হলো কোনো ইমাম যদি আসলেই পর্দার লঙ্ঘন করে, কোনো ইমাম যদি, কোনো ব্যক্তি যদি এরকম পর্দার লঙ্ঘন করতে থাকে এবং তাকে বাধা না দেওয়ার পরেও সে করতে থাকে, তাহলে সে ফাসিক বলে গণ্য হবে। আর ফাসিক ব্যক্তির পিছনে নামাজ পড়া মাত্র। ও কিন্তু ইমাম সাহেব পিছনে চালাই পারবো না, কারণ তো আমাকে বই বেড়া ইমাম সাহেব 2-1 দিন হইতে পারে, আগে আমরা সতর্ক করি। মানে এই ধরনের অনেক ফতুয়া মুস্তাফিরা কি করে চায় নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার একটু বিচক্ষণতার সাথে, যাতে করে সে আপনার ফতুয়াটাকে একটা মানুষের অপমান ইত্যাদির কাজে না লাগাতে পারে, এটা বুঝে তারপরে সেটা উত্তর দেওয়া। যাই হোক, এই সমস্ত কিছু আদব তো আমরা আজকে শিখলাম, জানলাম। এই আদবগুলো একটু রক্ষা করা, এগুলোর কিছু আদব এই উসুল ইফতার মধ্যে কিছু লেখা আছে, আবার বিভিন্ন কিতাবাদিতে কিছু লেখা আছে, আবার কিছু আমি ওস্তাদ থেকে শুনছি সেগুলো বললাম। তো এই বিষয়গুলোই মোটামুটি ঠিক আছে। এই বিষয়গুলো আমরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের কি কি বিষয় রয়েছে দেখুন তো। আজকে যে বড় একটা বিষয় দিয়েছি, হ্যাঁ, এখন এই যে আদাবুল ইস্তিফতা, যারা ফতুয়া চায় তারা অনেক সময় পেঁচে বেড়ে যায় না, এই মুফতি এই ফতুয়া দিয়েছে, ওই মুফতি এই ফতুয়া দিয়েছে, তাদের ক্ষেত্রে কি করণীয়। এই ধরনের 2-1টা কথা আজকে সময় থাকলে দেখাইতাম, এখন তো সবার এনার্জি শেষ। ঠিক আছে, আদাবুল ইস্তিফতা। এরপরে আমরা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ইস্তিখরাজুল মাসাইল। কোন তরিকা, একটা প্রশ্ন আসছে, এখানে আমার কয়েকটা কাজ আছে, যেমন তাসবির, তাকয়িফ, কি করতে হয়, তাসবির করতে হয়, তাকয়িফ করতে হয়, তাহকিম করতে হয়। এগুলো বিশাল ব্যাখ্যার বিষয়। তো ইনশাআল্লাহ আগামী মুহাজারায় এটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। এবং শেষে তো আছে মনে হয় ওয়াসাহিবিনা না, মুফতি সাহেব।